নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার পায়েস। ভীষণ টেস্টি, ঐতিহ্যবাহী একটা রেসিপি। পুজো, যে কোনো অনুষ্ঠান, উপবাসের দিনে অবশ্যই এই রেসিপিটা বানানো যেতে পারে। ছানার পায়েস ভীষণ টেস্টি, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা রেসিপি। খুব সহজে বানানো যায় কয়েকটা মাত্র উপকরণে। ছানার পায়েস বানানোর জন্য ছানা লাগবে। ছানা নিয়েছি। ছানা হালকা মথে নেব, খুব বেশি মথে নেওয়ার দরকার নেই। মথে নিলে দলা পাকায় না। পায়েস রান্না করলে একটা ঝুড়ো ঝুড়ো ভাব থাকে। মথে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে ঘি দেব 1 চামচ। ঘি একটু নাড়াচাড়া করে দেব। ঘি গরম হলে কাজু বাদাম দেব। কাজু বাদামগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। কিশমিশ দেব। কাজু বাদাম কিশমিশ নাড়াচাড়া করে ভেজে নেব হালকা। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ভাজা কমপ্লিট, তুলে রাখবো। এরপর এলাচ দেব 2টো। একটু নাড়াচাড়া করে নেব। আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দেব। দুধ ভালো করে জাল করে নেব। দুধ বারবার নাড়াচাড়া করে ভালো করে জাল করে নেব। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি। গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। গুঁড়ো দুধ দেওয়ার পর আরেকটু জাল করে নেব যাতে দুধটা ঘন হয়। এরপর আগে থেকে মথে রাখা ছানা দিয়ে দেব। ছানা আমি খুব বেশি মথিনি, হালকা মথেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে দেব। বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। স্বাদ অনুযায়ী চিনি দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। আপনারা যে যার পছন্দ অনুযায়ী চিনি ব্যবহার করবেন।
ঠিক এই পর্যায়ে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে দেব। বারবার নাড়াচাড়া করতে হবে, দলা পাকিয়ে যেতে পারে। আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। ছানার পায়েস বেশ ঘন হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করে নেব। মাঝে মাঝেই নাড়াচাড়া করে দেব। প্রায় কমপ্লিট। খুব বেশি ঘন করব না, ঠিক এই পর্যায়ে থাকবে। ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যাবে। রেসিপি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি একটা রেসিপি, ছানার পায়েস পরিবেশনের জন্য একদম রেডি। ভীষণ টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। গরম অবস্থায় পরিবেশন করবেন না, অন্তত 2 ঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করবেন। ভীষণ টেস্টি একটা রেসিপি, যে কোনো অনুষ্ঠানে পুজোতে এই রেসিপিটা বানাতে পারবেন। উপবাসের দিনও বানাতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি, ছানার পায়েস বা মিষ্টি অন্তত একবার হলেও এই ভীষণ টেস্টি রেসিপিটা ট্রাই করবেন। ঐতিহ্যবাহী একটা রেসিপি।